আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে ছিল শনিবার আর মেয়েকে নিয়েই আজকে অফিস করলাম। তো এই যে সকালটা শুরুই হচ্ছে আমার রান্নাবান্না দিয়ে। সকালের রান্নাটা যদিও আম্মু করে ফেলেছে, আমি দুপুরের জন্য রান্না করে রেখে যাচ্ছি। এখানে এগুলো হচ্ছে ছোট, ছোট মৌরলা মাছ। আপনারা কে কি নামে ডাকেন? কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এখানে সব ধরনের মসলা দিয়ে মাখিয়ে মাছটাকে যেহেতু ছোট মাছ কি করে ভাজবো তাই একটু জাল দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে পরবর্তীতে রান্নার জন্য পেঁয়াজ, মরিচ এগুলোকেও কেটে নিচ্ছিলাম। যতক্ষণ মাছটা জাল হয়ে যাবে ততক্ষণ আমার কাটাকাটিও শেষ হয়ে যাবে। আর এখানে এই যে মাছটা হয়ে গেছে। এবার হচ্ছে রান্না করব বাঁধাকপি। বাঁধাকপি রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটু রসুন, আদা বাটা। এছাড়া দিয়ে দিলাম একটু চিংড়ি মাছ। এবার লবণ, হলুদ আর একটু জিরা দিয়ে, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে দিয়ে দিব একটু আলু। বাঁধাকপিতে আমার আলু খেতে ভালোই লাগে। এইজন্য একটু আলু দেই, সিম দিলেও ভালো লাগে। তো এখন আর সিম কোথায় পাবো? এই যে আলু দিয়ে একটু ভেজে তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিব। আমাদের বাসায় বাঁধাকপি তেমন কেউ পছন্দ করে না। আমি, আমার মেয়ে এই ২ জনই একটু পছন্দ। আর আমি এসে দেখেছি এখানে বাঁধাকপি মূলত খায় হচ্ছে রাজহাঁস শীতকালে আর হচ্ছে গরুতে। তো এরা খুব একটা কেউ পছন্দ করে না। ইদানিং আমি যদিও বা একটু ভাজি করি। আগে দেখতাম যে এরা বাঁধাকপি তেমন একটা খায়ই না। এই যে আমার বাঁধাকপি রান্নাটাও কমপ্লিট। এবার হচ্ছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। সেজন্য এই ১ম একটু তেলে লবণ দিয়ে দিলে এই যে বাটা মসলাগুলো দিচ্ছি এগুলো একটু কম ছিটে, তাই আগে একটু লবণ দিয়ে নিয়েছি। এবার হলুদ আর হচ্ছে একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে আলু দিয়ে দিব। এইবার আলুগুলোকে একটু ভেজে ঢেকে, ঢেকে কষিয়ে নিব। আলুগুলো হচ্ছে আমাদের ক্ষেতের আলু, যার কারণে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো একটু ঝোলের পানিও বেশি লাগে। এবার হচ্ছে ওই যে জাল করা মাছগুলো ওইগুলো দিয়ে আবার একটু লাস্টের দিকে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তারপরে আমি মেয়েকে নিয়ে আজকে অফিসে যাচ্ছি। আজকে অফিসে তেমন একটা কাজ নেই। যার কারণে মেয়েকে সাথে নিলাম। আমার মেয়ে কিন্তু খুব লাকি। আমার সাথে কলেজে যেত এতদিন, এবার হচ্ছে আমার সাথে অফিসে যাচ্ছে। এই যে আমাদের অফিসটা হচ্ছে নদীর ওই পারে। তো নৌকা দিয়েও যাওয়া যায়, আবার হচ্ছে ভ্যান দিয়েও যাওয়া যায়। প্রত্যেকদিন তো আব্বু বা আমার মেয়ের বাবা দিয়ে আসে। কিন্তু আজকে আমরা দুজনেই গেলাম। তারা দুজন ব্যস্ত ছিল। তো এই যে নৌকায় হচ্ছে নদীটা পার হয়ে নিচ্ছি। আমার ভয় করলে কি হবে? ওর কোনো ভয় নেই। ও দাঁড়িয়ে, দাঁড়িয়েই পার হলো। আর এটাকে আমি বলি নৌকা ভ্যান। আমাদের বরিশালের দিকে এরকম ভ্যান পাওয়া যায় না, মানে দেখা যায় না খুব একটা। তো আমি এখানে এসে নাম দিয়েছিলাম নৌকা ভ্যান, যেহেতু নৌকার উপরে ভ্যানের উপরে নৌকার মতো ছাউনি এইজন্য। তো এই যে আমি অফিসে চলে আসলাম। এখানে কিছু, কিছু কাজ ছিল। আমাদের বেতনের একটা কাজ ছিল। আবার হচ্ছে একটু ডাক্তার দেখালাম। আর আব্বুর জন্য একটু ডায়াবেটিসের ওষুধ নিলাম। এই যে আজকে এই পর্যন্তই, এবার ফিরে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।